আমার অ্যাকাউন্টে $100 হয়ে যাওয়ার পরও আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি নাই, এজন্য একটা নোটিফিকেশন দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ হাফিজ ফ্রম হাফিজ টেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্স আছে, অ্যাডসেন্সের সাথে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। এই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাডসেন্সের সাথে সঠিকভাবে যুক্ত না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউবের টাকা অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তো খুব সতর্কতার সাথে এই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার যুক্ত করতে হবে। তো এই অ্যাডসেন্সের সাথে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই বলতে হচ্ছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো চলে আসলাম আমি কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাডসেন্সের সাথে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আমার ব্যাংক অ্যাকাউন্টটি এখন আমি অ্যাডসেন্সের সাথে অ্যাড করব। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করে নিই এবং ব্রাউজারে আমার অ্যাডসেন্স লগ ইন করে নিই। আপনারাও আপনাদের যে কোনো একটা ব্রাউজারে আপনাদের অ্যাডসেন্সে লগ ইন করে নিন। তো এই যে আমার অ্যাডসেন্সের ড্যাশবোর্ড, আমি অ্যাডসেন্সে চলে এসেছি। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমে পেমেন্টস ইনফোতে ক্লিক করতে হবে। তো আমি এই যে পেমেন্টস ইনফোতে ক্লিক করলাম, তারপর আমার এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এই যে দেখেন আমার এখানে একটা এরর নোটিফিকেশন দেখাচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে $100 হয়ে যাওয়ার পরও আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করি নাই, এই জন্য একটা নোটিফিকেশন দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য। তো আমার পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করলেই আমার এই এররটা চলে যাবে। তো পেমেন্টস ইনফোতে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস আর একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। তো যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের অ্যাডসেন্সের পেমেন্টটা নিব, সেজন্য আমাদের অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা চেকের মাধ্যমে আমাদের পেমেন্টটা রিসিভ করব না, সেজন্য 2 নম্বর অপশনটা আমরা সিলেক্ট করব না, তার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করব। তো প্রথম অপশনে সিলেক্ট করার পর একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যাতে করে এই ফর্মের মধ্যে কোনো কিছু ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, এটা হচ্ছে অপশনাল, এখানে আপনার কোনো কিছুই দিতে হবে না। তো এই ফর্মের মধ্যে যে ডিটেলসগুলো দেওয়া লাগবে সেইগুলো আমি এক জায়গায় লিখে রেখেছি সবগুলা। তো আপনারাও চাইলে লিখে রাখতে পারেন, অথবা আপনারা একটা একটা করে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি জাস্ট যেখানে লিখে রাখছি সেখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। তো আমরা প্রথম যে ঘরটি ফিল আপ করবো সেটা হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টের নামটা সুন্দরভাবে দিতে হবে। আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে, যে স্পেলিংটা আছে, সেটাই সুন্দরভাবে এখানে দিতে হবে। কোনো স্পেলিং যদি মিস্টেক হয় বা কোনো অক্ষর যদি ভুল দেন, তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে। তো আপনারা ভালো করে খেয়াল করে নেবেন যাতে করে ব্যাংক অ্যাকাউন্টটা সঠিকভাবে বসাতে পারেন। তারপর হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেম হচ্ছে আপনি যেই ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করছেন সেই ব্যাংকের একটা নাম। তো সেই ব্যাংকের নামটা যদি আপনি স্পেলিং মিস্টেক ছাড়া দিতে চান, তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন ব্যাংকের নাম লিখে, তাহলে দেখবেন ডান পাশে আপনার ব্যাংকের নামটা সুন্দরভাবে চলে আসছে। জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে ওই ফর্মের মধ্যে পেস্ট করে দিবেন। তো আমারটা যেহেতু ইসলামী ব্যাংকের, সেহেতু আমি ইসলামী ব্যাংক লিখে সার্চ দেওয়ার পর ইসলামী ব্যাংকের নামটা সুন্দরভাবে চলে আসছে, জাস্ট এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর ফর্মের যে লিস্ট আছে সেটা হচ্ছে সুইফট কোড। আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের একটা সুইফট কোড থাকে। আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তখন তাদের সুইফট কোডটা তাদের থেকে জেনে নেবেন। আর যদি না জানেন তাহলে গুগলেও সার্চ করে জেনে নিতে পারেন। এটা জানার জন্য আপনি গুগলের মধ্যে আপনার ব্যাংকের নাম এবং আপনার ব্রাঞ্চের নামটা সহ আপনি জাস্ট সুইফট কোড লিখে সার্চ দিবেন। এই যে দেখেন আমি এখানে যেই নাম দিয়ে সার্চ দিছি, আপনারাও আপনাদের ব্রাঞ্চ নেম সহ এখানে সার্চ দিবেন, তাহলেই দেখবেন সুইফট কোডটা পেয়ে যাবেন। এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আপনি ব্যাংক থেকেও জেনে নিতে পারেন বা লিখে নিয়ে আসতে পারেন। তারপর আমি সুইফট কোডটি কপি করে এখানে বসিয়ে দিব। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। তো অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয় ঘরেও বসায় দিবেন। আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা 2টা ঘরেই বসাতে হবে, কোনো ঘরেই কোনো সংখ্যা ভুল না হয়। জাস্ট এতটুকু করলেই হবে। তারপর যেই অপশনগুলো আছে সেগুলোও অপশনাল, এগুলোতে আপনার আর কোনো কিছুই করতে হবে না। তারপর নিচে যে টিক বক্স আছে এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে লেখা আছে সেট এজ প্রাইমারি পেমেন্ট মেথড, মানে এই পেমেন্ট মেথডটা আপনি প্রাইমারি হিসেবে রাখতে চান। এটাতে টিক মার্ক দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিবেন। আর সেভ করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন আপনার এখানে কোনো কিছু মিস্টেক আছে কিনা বা ভুল আছে কিনা।
তারপর সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো সেভ করার সাথে সাথেই আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে আপনার অ্যাডসেন্সের মধ্যে। দেখেন এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা এখানে দেখা যাচ্ছে যে ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর আমার অ্যাকাউন্টের 4টা নাম্বার এখানে দেখা যাচ্ছে। তো আপনি যদি একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে এই যে ম্যানেজ পেমেন্ট মেথড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই পেমেন্ট মেথডটা অ্যাড করছেন সেটা এডিট করতে পারবেন, অথবা চাইলে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আবার নতুন একটা পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারেন। তো দেখেন আমার যে ইররটা ছিল বা যেই নোটিফিকেশনটা আসছিল সেটা সলভ হয়ে গেছে আমার পেমেন্ট মেথড অ্যাড করার সাথে সাথে। তো আমি পেজটিকে রিলোড দিই, তাহলে দেখতে পারবেন আর কোনো ইরর আমার অ্যাডসেন্সের মধ্যে নেই। এই যে দেখেন যে ইররটা ছিল সেগুলো চলে গেছে। তো এইভাবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে পারেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক সব আমার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে সবগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।